ও মুসলমান বাবারে, হাতে আপনাদের পায়ে হাত রেখে বলি, কষ্ট করে যদি একটু নামাজটাকে ধরতে পারেন রে বাবা, বাবারে এত সুন্দর হয়ে যাবে নিজের ঘরটা। আল্লাহকে মানেন, আপনার সন্তানরা আপনাকে মানবে, আপনার বিবি আপনাকে মানবে। আল্লাহকে মানেন, নবীজিকে মানেন, ঘরটা জান্নাতি হয়ে যাবে। আল্লাহকে মানবেন না, আপনার সন্তান আপনাকে মানবে না। আল্লাহকে মানবেন না, আপনার বিবি আপনাকে মানবে না। আল্লাহকে মানবেন না, দুনিয়ার কোনো মানুষ আপনাকে মানবে না। আল্লাহকে মেনে যদি দুনিয়াটা আল্লাহর মতো করে সাজান, আমার আল্লাহ জান্নাতটা আপনার মতো করে সাজায়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। ও দুনিয়ার মানুষ, আ'দাতুল ইবাদিয়াস সালিহিন, আমার নেক বান্দাদের জন্য প্রস্তুত করে রাখছি এমন জান্নাত মালা আইনুন রাআত, দুনিয়ার কোনো চোখ কোনোদিন কল্পনা করে দেখতে পারে নাই। ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়াতে এমন কান তৈরি হয় নাই যেই কান এত সৌন্দর্যের কথা শুনেছে। ওয়ালা খাতার আলা কলবি বাশার, আমাদের দেশে প্রকৌশলীরা কত সুন্দর সুন্দর বিল্ডিং এর ড্রয়িং করে, দুনিয়ায় এমনও কোনো ড্রয়িং, এমনও কোনো প্রকল্প তৈরি হয় নাই, ইঞ্জিনিয়ার তৈরি হয় নাই যে এত সুন্দর করে জান্নাতের চিত্র অঙ্কন করতে পারে। আল্লাহ বলেন, দুনিয়াটাতে তুমি আমি আল্লাহর হইয়া বাঁচো, তোমার পরিচয় হবে আমার সাথে নামাজের মাধ্যমে তুমি আমি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। অমুক এমপির লোক, অমুক মন্ত্রীর লোক, ও মুসলমান, তখন তার একটা পাওয়ার তৈরি হয়, ঠিক কিনা বলেন? ও মুসলমান, কারণ কি এমপির সাথে তার সম্পর্ক, মন্ত্রীর সাথে সম্পর্ক। ও মুসলমান, মুসলমান কেন জান্নাতে যাবে? এর কারণ হলো মুসলমানের সাথে একটা কালেমার সম্পর্ক। ওই কালেমার সম্পর্ক হলো আমার আল্লাহর সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ। মুসলমান যখন ওই কালেমাটা পড়বে, ওই কালেমার উপরে আমল করবে, ও মুসলমান ভালো করে মনে রাখেন রে বাবা, ওই কালেমাটা আপনাকে একটা টান দিয়া 7 আসমানের নিচ থেকে 7 আসমানের উপরে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। ওই কালেমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না মাশাআল্লাহ। ও মুসলমানের জন্য 5 ওয়াক্ত নামাজ যদি পড়ি, আমার সাথে আমার আল্লাহর সম্পর্ক হবে। আল্লাহ বলবেন, এটা আমার লোক, আমার গোলাম, আর আমরা বলি আমরা আল্লাহর গোলাম। সম্পর্কটা সুবহানাল্লাহ বলবেন না? তাম দুনিয়ার সমস্ত এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, দেশের রাষ্ট্রপ্রধান হওয়ার কারণে রাষ্ট্রের সাথে গভীর সম্পর্ক, দুনিয়ার মানুষ শ্রদ্ধা করে, কিন্তু আমার নবীর গোলাম যায়েদ ইবনে হারেসা, সারা পৃথিবীর সব প্রেসিডেন্টকে এক পাল্লায় রাখলে যায়েদ ইবনে হারেসার সমান হবে। কি বলেন? ও মুসলমান, যদি নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক করতে পারি, তাম পৃথিবীর প্রেসিডেন্ট এক পাল্লায় অমুসলমান প্রেসিডেন্টদের রাখলে আল্লাহর জমিনের ছোট্ট ক্ষুদ্র আল্লাহর প্রিয় এক বান্দার সমান হবে না। ও মুসলমান বাবারা, শুধু সূর্যপুরে সেই কথাটাই বুঝাইতে চাই, দুনিয়ার এমপির লগে সম্পর্ক রেখে তুমি তোমাকে দামি বানাও। এমপি এখন পালিয়েছে, তোমাকেও পালাইতে হচ্ছে। ও মুসলমান, শিল্পপতির সাথে সম্পর্ক করো, শিল্পপতি মরে যাবে, তুমিও মরে যাবে, কিন্তু আল্লাহর লগে সম্পর্ক করো, আল্লাহর সাথে সম্পর্ক তোমাকে জান্নাতি বানায়া দিবে। সম্পর্ক করার 1 নাম্বার পথ হচ্ছে নামাজ। 2 নাম্বার পথ হচ্ছে কি? 2 নাম্বার পথ হচ্ছে আল্লাহ পাকের জিকির। আল্লাহ রসুল বলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ডরাও, আল্লাহকে ভয় করো। তাকুনা আবাদান নাস, যদি আল্লাহকে ডরাও তো তুমি সবচাইতে বড় আবেদ, আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমল বেশি করার দরকার নাই, কিন্তু গুনাহ ছেড়ে দেই। আমল বেশি করার কি নাই? দরকার নাই, তবে গুনাহ থেকে বাঁচা থাকি, আমি ওলি হয়ে যাব। কি হয়ে যাব বলেন? বলেন কি হয়ে যাব? ওলিকে 1 নাম্বার, যে ঈমান আনছে সে 1 নাম্বার ওলি। যে দাড়ি রাখে নাই, যে মুসলমান ঈমান আছে, সেও ওলি। কথা বুঝেন নাই? দাড়ি যে রাখে নাই, সে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে হয়তো একটা ফাসিকি কাজ করতেছে, কিন্তু তারও আল্লাহর কাছে দাম আছে। সে যদি মারা যায় দাড়ি নিয়ে, আমার রাসূলের প্রতি ঈমান নিয়ে, সেও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ।
একজন মুসলমান নামাজ পড়ে না কিন্তু ঈমান আছে যে নামাজ সে পড়বে, কিন্তু শয়তানের দোকায় নামাজ পড়ে না, সেও আল্লাহর বান্দা। ঈমান আনলে 1 নাম্বার আল্লাহর ওলি, 2 নাম্বার যে ঈমানের উপরে আমল করবে সে আল্লাহর ক্ষতি, দুনিয়া এবং আখিরাত ক্ষতি থেকে বাঁচা যাবে। দুনিয়ার ক্ষতি কি? আল্লাহ পাকের নারাজির উপরে চলতে রয়েছে, এইভাবে চলতে থাকলে মৌতের সময় ঈমান নসিব হবে না। কথা বুঝে আসছে? আমাদের চলাফেরাটা যদি আল্লাহর হুকুম মতো না হয়, চলতে 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 মৃত্যু হঠাৎ চলে আসবে, কেউ বলতে পারি না, তখন বেঈমান হয়ে মরতে হবে। আর যদি মনের মধ্যে প্রেরণা থাকে, ধাক্কা দেয় মনে যে না আসলে গুনাহ ছেড়ে দিতে হবে, তো মৌতের আগে ইনশাআল্লাহ আমি পাক্কা একজন আল্লাহর নবীর আশিক হয়ে মরতে পারবো। কথা কি বুঝে আসছে? এজন্য 1 নাম্বার কথা হলো যে যেই জায়গায় থাকবো এই কথাটা ভাববো যে আল্লাহ প্রথম যে কোনো কাজ করার সময় ভাববো আমার দ্বারা যেন কোনো গুনাহ না হয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, 2, 4, 5 মিনিট আপনাদেরকে শুধু এটা বোঝাবো, সন্তানকে যেমন ভালোবাসেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এর চেয়ে বেশি আমাদেরকেও ভালোবাসে। আমার সন্তানকে আমি ভালোবাসি কিন্তু জাহান্নামের পথ থেকে আমি বাঁচাই না। নামাজ না পড়লে তাকে বলি না বাবা আসো নামাজ পড়ি, নামাজ না পড়লে জাহান্নামে যাইতে হবে রে বাবা। আল্লাহর নবী বলেন সন্তানের বয়স যখন 7 বছর হয় নামাজের কথা বলো, সন্তানের বছর 10 বছর হলে নামাজের জন্য প্রহার করে, এটা তোমার ঈমানি দায়িত্ব। ও মুসলমান বাবারা, যে ব্যক্তির নামাজ ঠিক হয়ে গেল তার সব ঠিক হয়ে গেছে। আমি তো বলি নামাজ তো সাধারণ কোনো বিষয় না, নামাজ হলো আল্লাহর সাথে প্রেমের একটা খেলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিভাবে মুসলমান 1 দিন 2 দিন 3 দিন চলে যায়, সন্তান যদি ফোন না দেয় পেরেশানি তৈরি হয়ে যায়, আমার সন্তানটা কোথায় আছে। ও মুসলমান, সন্তানের মায়া দিলকে কাইরা নেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানকে যত বেশি আপনি ভালোবাসেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেয়েও বেশি আপনাকে ভালোবাসে। প্রমাণ কি? একটা কোরআন হাদিস ছাড়া লজিক দিয়েও বোঝেন। ফজরের সময় আযান দেন মুয়াজ্জিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, তোমরা যে যত কিছু করছো সব কিছুর চেয়ে আল্লাহই বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। হাইয়া আলাস সালাহ, কথাগুলো যদি বুঝো আসো নামাজের দিকে, নামাজের দিকে, নামাজের দিকে। হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, সফলতার দিকে, সফলতার দিকে। আবার ফজরের সময় আমরা উঠতে পারি না, মুয়াজ্জিন বড় মজা করে ডাক দিয়ে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। ও আল্লাহর প্রিয় বান্দারা, আর ঘুমাইও না, আর ঘুমাইও না। ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম। আল্লাহর দিকে আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আয় আল্লাহ বড়, আল্লাহর দিকে আয়। আল্লাহর দিকে আসলে নামাজ পড়লে আমার আল্লাহ গুনাহ মাফ করবে। আল্লাহর দিকে আসলে আল্লাহ সফলতার জীবন দিবে। ও মুসলমান, একটা প্রেমের জন্য অফার, আসো আমি তোমাকে মহব্বত করব। সন্তান না দেখার কারণে ফোন দিয়া দেখি সন্তান কই আছে। আমার আল্লাহ ডাক দিয়া একটু দেরি হয়ে গেলে ফজরের সময় ডাক দিয়া বলে আয় আয়, তুই কই, তোর আমার মহব্বত লাগে, আয় আয় আমার কাছে। বান্দা যখন আসে ওযু করার সঙ্গে সঙ্গে বান্দার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। আর মসজিদে ঢোকার সাথে সাথে নামাজ পড়ার মাধ্যমে আমার আল্লাহ বান্দাকে বন্ধু বানায় নেয়। মুসলমান বন্ধু যেমন বন্ধুকে দেখতে চায়, কথা বলতে চায়, ভালো লাগে। দুনিয়ার মুসলমান, নামাজ কঠিন জিনিস না, নামাজ হচ্ছে একটা নেশা। আমার আল্লাহ বান্দাদেরকে ভালোবাসে। যে মুসলমান ফজরে গেল, একটু সময় হয়ে গেল, মুসলমান গুনাহের মধ্যে কত রকমের জড়িয়ে পড়ে। আমার আল্লাহ বলে একটু গুনাহ হয়ে গেল না রে বান্দা,
আয় দুনিয়ার হায়াতে জোহরের সময় একটু গুনাহটা সরাইয়া দেই, গুনাহগার আল্লাহর জান্নাতে যাবে না। আল্লাহ বলে ফজর যেহেতু পড়েছিস, জোহর পড়তে আসছিস, ওযু করার আগে আল্লাহ, ওযু করার সাথে সাথে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। ঠিক তেমনি ভাবে জোহরের নামাজ পড়লে আল্লাহ বলে বান্দারে আমার যে কি ভালো লাগে, ফজরের পরে তুই জোহরে আমার কুদরতি কদমে এসেছিস, আয় তোর গুনাহগুলো মাফ করে দিলাম। জোহরের পরে আসর, আসরের পরে মাগরিব, মাগরিবের পরে এশা। আল্লাহর নবী বলেন কেউ যদি ফজরের নামাজ পড়ে, রাত্রে এশা, মাগরিবের নামাজ পড়ে, এশার নামাজ পড়ে, ওই যে এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত বান্দা ঘুমাবে, যেন বান্দা এই পুরা সময়টা আমি আল্লাহর নামাজের মধ্যে আছি। ও মুসলমান, আল্লাহ কোরআনে বলে যে ব্যক্তি নামাজ পড়ে দিলে আল্লাহ তাকওয়া, আল্লাহর ভয় মহাব্বত ঢুকাইয়া দেয়, ওইটাকে বলা হয় মারেফত। ফকিরের কাছে কি মারেফত পাওয়া যাবে না বাবা? মারেফত আল্লাহর কোরআনের মধ্যে, নবীজির আদর্শের মধ্যে। যেমন পানি জাল দিলে সর হয় না বাবারে, নামাজ না পড়লে মারেফত হয় না। নামাজের মাধ্যমে আল্লাহর পরিচয় পাওয়া যাবে। ও মুসলমান, একটা জায়গা দিয়ে পানি গড়াইতে গড়াইতে সৌরঙ্গ তৈরি হয়। নামাজ পড়তে পড়তে বান্দার অন্তর থেকে গুনাহ, কিসের গুনাহ? আমি মানুষকে ঠকাবো না, আমি সুদের সাথে সম্পৃক্ত হব না, ঘুষের সাথে হব না, মিথ্যা কথা বলবো না, চুগলখড়ি করবো না। আমার আল্লাহ নামাজের মধ্যে এমন একটা পাওয়ার রেখে দিয়েছে বাবা। এজন্য সমস্ত পীর সাহেব, সমস্ত আলেমরা, সমস্ত ওলিরা বলেন 5 ওয়াক্ত নামাজ দিয়ে জীবনটা যদি সাজাও, আল্লাহ পাক তোমাকে জান্নাতি বানায়া দিবে, তোমাকে তাকওয়ার সৌন্দর্য দিয়ে সাজায়া দিবে। ও মুসলমান, এজন্য আজ থেকে নিয়ত করি আমার আল্লাহকে 5 ওয়াক্ত হাজিরা দিয়া খুশি করব, পারবো কিনা বলে? আল্লাহ আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তারা আমার গাঁও গ্রামের মানুষ, কলিজা টুকরা, যেই নামাজটা প্রতিষ্ঠা করার জন্য আপনার নবীজি দুনিয়ায় আসছিল, নামাজের হাকিকত তারা বলছে গো আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ তাদেরকে পড়ার তৌফিক দান করে দেন। বাবারা দেখেন নামাজটা কত বড় মারেফত। নামাজে আইলে যেন আল্লাহর সাথে একটা মোহাব্বত সম্পর্ক তৈরি হয়। ও মুসলমান, যখন মুসলমানকে কবরে রাখা হবে, ওই মুসলমান ওযু কইরা তাড়াতাড়ি নামাজে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিবে। কারণ কি? কারণ বেলা ডুইবা যাইতেছে। মানুষকে কবরে রাখার সাথে সাথে মনে হয় যেন বেলা ডুইবা যাচ্ছে, এজন্য মুমিন নামাজ ছাড়া থাকবে না। হ্যাঁ, আসরের নামাজের সময় শেষ হয়ে যাইতেছে, লাভ দিয়া যখন দাঁড়াবে, ও মুসলমান, দুনিয়ায় যারা দুনিয়ার নেশায় থাকে, ঘুম থেকে উঠে কেউ ফেসবুক চ্যানেলে, ফেসবুকের নেশায় থাকলে ঘুম থেকে উঠেই ফেসবুকটা দেখে, ঠিক কিনা বলেন? আর কেউ যদি ব্যবসার নেশায় থাকে, ঘুম থেকে উঠেই চিন্তা করে আজকে ব্যবসা প্রতিষ্ঠানে কয়টায় যাব। আমার আল্লাহর সাথে নামাজের মাধ্যমে যাদের সম্পর্ক হয়ে গেছে মুসলমান, ও মুসলমান, কবরে গিয়েও নামাজে ভুলবে না, আল্লাহকে ভুলবে না। ওই কবরের মধ্যে গিয়ে যখন দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, এখন নামাজের সময় না, দেখ তোর পায়ের দিক দিয়ে আমি আল্লাহর শান্তির ঠিকানা জান্নাতটাকে দেখা যাইতেছি। নাওম কানাউমিল আরস, বাসুর রাতে যেভাবে সেফটি নিয়ে সুন্দর করে বড় নিশ্চিন্ত হয়ে ঘুমায়া যাও, আও জান্নাতের পোশাক পরা তুমি জান্নাত দেখতে দেখতে অবলীলা এভাবে ঘুমায়া যাও। এজন্য মুসলমান ভাইরা, আজকের মাহফিলের উদ্দেশ্য কিভাবে আমরা আল্লাহওয়ালা হতে পারি, আল্লাহ নবীর প্রিয় উম্মত হতে পারি। 1 নাম্বার কাজ নামাজ। ও মুসলমান, আপনাদেরকে এই নামাজ যে আসলে উপকারী একটা লজিক দিয়ে বোঝাই। আমাদের এলাকার মানুষ যদি কেউ ইচ্ছাকৃতভাবে 1 কেজি মধু খাইয়া ফেলে, বলেন মধুর অ্যাকশন থাকবে কি থাকবে না? কেউ ইচ্ছা করে 1 কেজি মধু খাইয়া ফেললো, মুসলমান শরীরটা ঘাম দিয়া ফেলবে, ঠিক কিনা বলেন? আর কেউ যদি অনিচ্ছায় খায়, তার শরীরটা ঘাম দিবে কিনা বলেন? অনিচ্ছায় 1 কেজি মধু খাইলে ঘাম দিবে কিনা? মুসলমান, আমার শায়েখ, আমার পীর মুর্শিদ, বিশ্ববরণ্য আলেমে দ্বীন, সারা পৃথিবীর উলামারা যাকে মাথায় রাখে রে বাবা, হাকিমুল উম্মাহ মুজাদ্দিদ মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলা হয় তিনাকে বর্তমান যুগের এমন একজন মহান মনীষী। বলেন ও মুসলমান, একদিন একজন লোক যায় বলতেছে, হুজুর আমি ব্যবসা করি, নামাজের মধ্যে আমার ব্যবসার
ধান্দা চলে আসে। আমি চিন্তা করি কয় টাকা বেচলাম। হুজুর বলেন সমস্যা নাই, তুমি নামাজ পড়ে যাও। বলে হুজুর আমার তো বুঝে আসে না হুজুর কিভাবে আমি বাঁচতে পারি। হুজুর বলেন কোনো সমস্যা নাই, তুমি নামাজ পড়ে যাও। তখন হুজুর বললেন বাবা দেখো, নামাজে মুসলমানের খেয়াল আসবেই। তোমার কাজ হলো শয়তান থেকে তোমার মনটাকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু করা। শয়তানের কাজ হলো আল্লাহ থেকে তোমাকে দুনিয়ার দিকে টাইনা নিয়ে যাওয়া। শোনো, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তোমার মনটাকে নামাজে রাখবে, নামাজ পড়বে। তখন হযরত বললেন কি, যদি ইচ্ছাকৃতভাবে তুমি মধু খাও যেমন অ্যাকশন হবে, কেউ যদি জোর করে খাওয়া দেয় অ্যাকশন হবে কিনা? ও মুসলমান বাবারে, হাতে আপনাদের পায়ে হাত রেখে বলি, কষ্ট করে যদি একটু নামাজটাকে ধরতে পারেন রে বাবা, বাবারে এত সুন্দর হয়ে যাবে নিজের ঘরটা। আল্লাহকে মানেন, আপনার সন্তানরা আপনাকে মানবে, আপনার বিবি আপনাকে মানবে। আল্লাহকে মানেন, নবীজিকে মানেন, ঘরটা জান্নাতি হয়ে যাবে। আল্লাহকে মানবেন না, আপনার সন্তান আপনাকে মানবে না। আল্লাহকে মানবেন না, আপনার বিবি আপনাকে মানবে না। আল্লাহকে মানবেন না, দুনিয়ার কোনো মানুষ আপনাকে মানবে না। আল্লাহকে মেনে যদি দুনিয়াটা আল্লাহর মতো করে সাজান, আমার আল্লাহ জান্নাতটা আপনার মতো করে সাজায়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। ও দুনিয়ার মানুষ, আ'দাতুল ইবাদিয়াস সালিহিন, আমার নেক বান্দাদের জন্য প্রস্তুত করে রাখছি এমন জান্নাত মালা আইনুন রাআত, দুনিয়ার কোনো চোখ কোনোদিন কল্পনা করে দেখতে পারে নাই। ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়াতে এমন কান তৈরি হয় নাই যেই কান এত সৌন্দর্যের কথা শুনেছে। ওয়ালা খাতার আলা কলবি বাশার, আমাদের দেশে প্রকৌশলীরা কত সুন্দর সুন্দর বিল্ডিং এর ড্রয়িং করে। দুনিয়ায় এমনও কোনো ড্রয়িং, এমনও কোনো প্রকল্প তৈরি হয় নাই, ইঞ্জিনিয়ার তৈরি হয় নাই যে এত সুন্দর করে জান্নাতের চিত্র অঙ্কন করতে পারে। আল্লাহ বলেন দুনিয়াটাতে তুমি আমি আল্লাহর হইয়া বাঁচো, তোমার পরিচয় হবে আমার সাথে নামাজের মাধ্যমে তুমি আমি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। অমুক এমপির লোক, অমুক মন্ত্রীর লোক, ও মুসলমান, তখন তার একটা পাওয়ার তৈরি হয়, ঠিক কিনা বলেন? ও মুসলমান, কারণ কি এমপির সাথে তার সম্পর্ক, মন্ত্রীর সাথে সম্পর্ক। ও মুসলমান, মুসলমান কেন জান্নাতে যাবে? এর কারণ হলো মুসলমানের সাথে একটা কালেমার সম্পর্ক। ওই কালেমার সম্পর্ক হলো আমার আল্লাহর সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ। মুসলমান যখন ওই কালেমাটা পড়বে, ওই কালেমার উপরে আমল করবে। ও মুসলমান, ভালো করে মনে রাখেন রে বাবা, ওই কালেমাটা আপনাকে একটা টান দিয়া 7 আসমানের নিচ থেকে 7 আসমানের উপরে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। ওই কালেমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না মাশাআল্লাহ। ও মুসলমানের জন্য 5 ওয়াক্ত নামাজ যদি পড়ি, আমার সাথে আমার আল্লাহর সম্পর্ক হবে। আল্লাহ বলবেন এটা আমার লোক, আমার গোলাম, আর আমরা বলি আমরা আল্লাহর গোলাম। সম্পর্কটা সুবহানাল্লাহ বলবেন না? তাম দুনিয়ার সমস্ত এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, দেশের রাষ্ট্রপ্রধান হওয়ার কারণে রাষ্ট্রের সাথে গভীর সম্পর্ক, দুনিয়ার মানুষ শ্রদ্ধা করে। কিন্তু আমার নবীর গোলাম যায়েদ ইবনে হারেসা, সারা পৃথিবীর সব প্রেসিডেন্টকে এক পাল্লায় রাখলে যায়েদ ইবনে হারেসার সমান হবে কি বলেন? ও মুসলমান, যদি নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক করতে পারি, তাম পৃথিবীর প্রেসিডেন্ট এক পাল্লায় অমুসলমান প্রেসিডেন্টদেরকে রাখলে আল্লাহর জমিনের ছোট্ট ক্ষুদ্র আল্লাহর প্রিয় এক বান্দার সমান হবে না। ও মুসলমান বাবারা, শুধু সূর্যপুরে সেই কথাটাই বুঝাইতে চাই, দুনিয়ার এমপির লগে সম্পর্ক রেখে তুমি তোমাকে দামি বানাও। এমপি এখন পালিয়েছে, তোমাকেও পালাইতে হচ্ছে। ও মুসলমান, শিল্পপতির সাথে সম্পর্ক করো, শিল্পপতি মরে যাবে, তুমিও মরে যাবে, কিন্তু আল্লাহর লগে সম্পর্ক করো, আল্লাহর সাথে সম্পর্ক তোমাকে জান্নাতি বানায়া দিবে। সম্পর্ক করার 1 নাম্বার পথ হচ্ছে নামাজ। 2 নাম্বার পথ হচ্ছে কি? 2 নাম্বার পথ হচ্ছে আল্লাহ পাকের জিকির। আল্লাহ পাকের কি? আল্লাহ আমাদেরকে আল্লাহ পাকের জিকির বেশি বেশি করার তৌফিক দান করুন। আমিন। মুসলমান বাবারা, ভাইরা,
এজন্য নামাজের মতো এই মহা দৌলতকে আঁকড়ায় ধরবো তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আজ থেকে আমি পিসায় একজন আলেমে দিন হিসাবে সবাই একটু নিয়ত করেন যে আমিও ওয়াদা করব। নিয়ত করেন, পিসাবের নিয়ত করেন না। কিসের নিয়ত? পিসাবের না, নবীজি সাহাবীদেরকে হাতে হাত ধইরা বায়াত করছে। বায়াত শব্দের অর্থ পীর মুরিদি যদি ধরতে পারেন, নাও ধরতে পারেন, মানে ওয়াদা করছে, প্রমিস করছে, সবাই মিল্লা করি কাজ হারিজিতি নাহি। সবাই মিল্লা একটু নিয়ত করি, আপনাদেরকে রুমাল দিব না, সবাই এভাবে একটা নিয়ত করেন যে ইনশাআল্লাহ আজকের এই মাহফিল থেকে আমরা ওয়াদা করব। অনেকে ওয়াদারে ডরায়, নামাজরে ডরায় না, আছে না নাই? ওয়াদারে ডরায় কিন্তু নামাজরে ডরে না। কত বড় বোকা চিন্তা করেন। ওয়াদা করে দিল, অথচ নামাজ না পড়লে এই অনিচ্ছাকৃত 2 লক্ষ কষ্ট হাজার বছর জাহান্নামে জ্বলতে হবে। ওয়াদা করলে এটা আল্লাহর কাছে মাফ চাইলেও কি পূরণ হয়ে যাবে। ওয়াদারে ডরায়, নামাজরে ডরায় না, আল্লাহরে ডরায় না, আছে না নাই? মুসলমান কয়েকটা আমলের কথা বলি। নামাজ নষ্ট হয় 1 নাম্বার কারণ হলো নামাজ থেকে এই দেখেন এভাবে করে কিছু আমল দেখায়। দাঁড়াও, দেখাও তো রুকু নষ্ট হয় কিভাবে। আমাদের এলাকায় কিন্তু অনেক মুসল্লি এমন আছে, আমি কিছু বললাম না, এভাবে ফিরো, রুকুতে যাও, আল্লাহু আকবার, তাই না? পরে সোজা হয়ে না দাঁড়ায় বসে যায়, আছে না নাই? সোজা হয়ে রুকু থেকে দাঁড়া হওয়া ওয়াজিব। কি বলেন? ওয়াজিব যদি ইচ্ছাকৃত ছাড়ে নামাজ শেষ। 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে। প্রথম সেজদা এর পরের সেজদা। ইসলাহি মাহফিল আর কি, বুঝেন নাই? ইসলাহ করা হচ্ছে, সংশোধন। 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসা। এই জায়গায় যদি অনিচ্ছাকৃত ভাবে এভাবে করে কেউ নামাজ নষ্ট করে, অনিচ্ছাকৃত ভাবে সে একটু না থাইমায় চলে যায়, তার নামাজ নষ্ট হয়ে যায়। আর সূরা কেরাতের অবস্থা যে কি, আল্লাহ মাফ করেন। এই মাহফিলটা করার জন্য আমাকে অনেক ব্যাগ পাইতে হয়েছে। আমাদের সব মানুষগুলো যদি সুন্দর মন নিয়ে আমার সাথে আগায় আসতো, একজন বড় আলেম তৈরি করে দিতাম এই জায়গার মধ্যে। তিনি এসে নামাজ শিখাইতো, রোজা শিখাইতো, হজ শিখাইতো, জাকাত শিখাইতো, হালাল হারাম শিখাইতো। পাওয়া তো যায় না বাবারে। আলোচনা দীর্ঘায়িত করব না, এটাই ইসলাম। সালাম দেবো কি আসসালামু আলাইকুম না আসসালামু আলাইকুম। আজ থেকে নিয়ত করি সবাই আমরা এভাবে হাত না দিয়া নিয়ত করি যে আল্লাহ আপনার নবীজির সাহাবীরা যেভাবে করে আপনার নবীজির হাতে হাত রাখছে, ঠিক তেমনি ভাবে যেন আমরা আজকে আলেমে দিনের কাছে হাত রাখতেছি, এতগুলো আলেমের দিন, যে ইনশাআল্লাহ আল্লাহ আমরা নিয়ত করতেছি, আপনি আমাদেরকে তৌফিক দিয়ে দেন। বলেন কোরআনে আসছে আল্লাহ রসুল সাহাবাই কেরামদেরকে এরকম বলাইছেন, আমরাও নবীজির আমলটা করি। দামি বানাই দিবেন কে? নিয়ত করেন যে ইনশাআল্লাহ নামাজ ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ নামাজ ছাড়বো না। বুকে হাত দেন, বলেন ইনশাআল্লাহ নামাজ ছাড়বো না, মিথ্যা কথা বলবো না, অন্য ভিন নারীর প্রতি ইচ্ছাকৃত কুদৃষ্টি দেব না, গীবত করলে আমল নষ্ট হয়ে যায়। ইনশাআল্লাহ আমরা অন্যজনের সমালোচনা গীবত করব না। বলেন গীবত করব না। আমরা বোনের হক ঠকাবো না, এবং ভাইয়ের প্রতি জুলুম করব না। কারো প্রতি খারাপ ধারণা হইলে আমরা তার থেকে ভালো ধারণা নিয়ে নেব। বলেন কারো প্রতি যদি খারাপ ধারণা হয় তার কাছ থেকে আমরা বুঝে নিয়ে নেব। বলেন কোন মুসলমানের প্রতি খারাপ ধারণা রাখা উচিত, মুসলমানের প্রতি ভালো ধারণা রাখবে। ও মুসলমান ভাই, আজকে যদি আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ ওজনে, বলেন ব্যবসায়িক ভাইরা, ওজনে কম দেব না। বলেন ওজনে কম দেব না। দেখেন আব্বাকে বেশি আব্বা বললে আব্বার মজা লাগে। আল্লাহ পাকের নিয়ামতের কথা যদি বেশি বলেন, গুনাহ থেকে বাঁচার জন্য যদি বেশি চিন্তা করেন, তো আল্লাহ বাঁচার তৌফিক দিবে। আল্লাহকে বেশি আল্লাহ বললে আল্লাহ তাকে প্রিয় বানায়া দিবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান বাবারা ভাইরা, 5 ওয়াক্ত নামাজ যেহেতু পড়বো, মিথ্যা বলবো না, চুরি করব না, ঠকাবো না, ঠকবো না, ঠকলেও কিন্তু ঠকাবো না। মনে থাকবে ইনশাআল্লাহ। আজকের এই মাহফিল থেকে মেসেজ এটাই, সামনে রমজান আসতেছে, কি বলেন দোকানের মধ্যে ইনশাআল্লাহ সামিয়ানা টানাই দিব নাকি? রোজা রাখবো তো ইনশাআল্লাহ। একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বাবারা এইটা বেশি পড়বেন। দেখেন রজব মাস হলো সমস্ত মাসের তুলনায় শ্রেষ্ঠ মাস। নবীজি বলেন সমস্ত নবীদের তুলনায় আমি রসুলের দাম যত বেশি, ঠিক অন্যান্য মাসের তুলনায় শাবান মাসের দাম তত বেশি।
আল্লাহর তুলনায়, মাখলুকের তুলনায় আল্লাহর দাম যত বেশি, রমজান মাসের তুলনায় আল্লাহ, সমস্ত মাখলুকের তুলনায় আল্লাহর দাম যত বেশি, সমস্ত মাসের তুলনায় এই রমজান মাসের দাম বেশি। কারণ কি জানেন? কারণ হলো রসুল বলেন রজব মাস, শাবান মাস হচ্ছে রসুল বলেন আমার মাস। কার মাস? নবীজির মাস। নবীজির সাথে একটা সম্পর্ক, এই জন্য রজবের দাম বেশি। হাদিসের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি রজব মাসে আস্তে আস্তে করে রোজা রাখা শিখে, বেশি বেশি করে নফল নামাজ পড়ে, আল্লাহ তাকে 5টা জিনিস দান করবে। কয়টা? 1 নাম্বার দেখেন, শাবান, শিন দিয়ে শারাফুল মর্যাদা, যে বেশি বেশি ইবাদত করবে, রমজানের জন্য প্রস্তুতি নেবে, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবে। আইন দিয়ে উলুউন, উলুউন হচ্ছে বড়, আল্লাহ তাকে বড় বানিয়ে দিবে। এরপরে দেখেন, বা দিয়ে বিররুন, বেশি বেশি নেক আমল করার তৌফিক দিবে। আলিফ দিয়ে উলফাতুন, যে এই শাবান মাসে রমজান মাসের প্রস্তুতি নেবে, রমজান মাসে কাজ কাম কম করবো, ইবাদত বেশি করবো, আল্লাহ পাক তাকে বেশি আপন বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এই শাবান মাসে বেশি বেশি ইবাদত করবে, শেষ অক্ষরটা নুন, আল্লাহ পাক তাকে নুরানি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর যে রমজান পাইয়া যাবে, আল্লাহ বলেন সে আমার মাসে পৌঁছে গেছে। যে রমজান পাইলো আমি, সে যদি রমজান ইবাদত করে, সে আমার হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমল করবো তো ইনশাআল্লাহ। 30টা রোজা রাখবো কে কে ইনশাআল্লাহ? 20 রাকাত তারাবি পড়বো তো ইনশাআল্লাহ। রমজানের জন্য প্রস্তুতি নেব তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি সুবহানাল্লাহ 33 বার বলে, আলহামদুলিল্লাহ 33 বার বলে, আল্লাহু আকবার 34 বার বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। বুঝে আসছেন ইসলাহি মাহফিল? মুসলিম কাকা, ইসলাহি মাহফিল বুঝে আসছেন? আল্লাহ পাক আমাদের এই মাহফিলটা হোক না বন্ধ হয়ে যাক বলেন। আমি আপনাদের টাকা পয়সা চাই না, এবং চাই না, আমি আন্তরিকতা চাই। হ্যাঁ, আমি টাকা পয়সা চাই না, আন্তরিকতা চাই। আজকের এই মাহফিলটা হয়েছে বিদায় তো এতগুলো মাশাআল্লাহ ভালো কথা শুনতে পারছি, ঠিক কিনা বলেন? নিজের জীবনের গুনাহগুলো মাফ হয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে ইনশাআল্লাহ আগামীতে এটা হোক। আপনারা কে কে চান একটু হাতটা দেখি। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমি বলেছি ভাইরা, হাদিস কোরআনে আল্লাহ বলেন ইনতানসুরুল্লাহ, যদি আল্লাহর দ্বীনের সহযোগী হও, ইয়ানসুরকুমুল্লাহ, আল্লাহ তোমাদের সহযোগী হবে। সুবহানাল্লাহ। মাহফিল করতে কি টাকা লাগে না? বলেন টাকা লাগে কিনা? মসজিদ করতে টাকা লাগে না? মাদ্রাসা করতে টাকা লাগে না? দুনিয়ায় আমরা যেন বৃত্তশালী হই, আল্লাহ দোয়া শিখেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়াও আমাদেরকে অর্থবিত্ত দান করেন, ওয়াফিল আখিরাতি হাসানা, দুনিয়া শান্তি দিয়েন, আখিরাতেও দিয়েন। মুসলমান দুনিয়াতেও অর্থ লাগবে, পরকালেও লাগবে। এজন্য মুসলমান দ্বীনের কাজে ডাক দিলে আপনার ঘরের পাশের মানুষটা তাকে সেবা করবেন আল্লাহর খুশির জন্য। আল্লাহ বলেন তুমি আমারে সেবা করলা। সুবহানাল্লাহ। কোন মসজিদ নির্মাণের কাজ সহযোগিতা আগায় আসবেন, মাদ্রাসা নির্মাণের কাজ সহযোগিতা আগায় আসবেন, মাহফিলের কাজ সহযোগিতা আসবেন। আমার একটা নিয়ত কি, আমি কখনো কালেকশন করি না যে দেও 2টা 4টা 5টা। হঠাৎ করে কোনো একটা কারণে আমার বাড়িতে এইভাবে করে চাইছিলাম যে কেউ যদি 1 টাকা দেয় 2 টাকা দেয়, সেজন্য বলতে পারে মাহফিলে আমি দিছি। আমার কানে কোনো রকমের কথা আসছে একটা, আসার কারণে আমি আসলে গায়রত নিয়ে চলার চেষ্টা করি। যে বললাম আব্বাই নিজে আমার জাকাতের টাকা খাওয়ায় নাই, আমার কাছে একটা কথা আসার কারণে আমি বলছি দরকার নাই, যে দেওয়ার আমার কাছে মুসাফা করবে, মুসাফা করবে, বাস এনাফ। আর কেউ না দিলে কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ হাবিব কাকা 20,000 টাকা দিছে, বলেন মাশাআল্লাহ। শহীদুল্লাহ ভাই দিস, আব্দুল আলিম কাকা 10,000 দিছে। তোমার আব্বা নাই, ভাতিজা তুমি দিন প্রচার করো, আমাদের আনন্দ লাগে। ও মুসলমান, কাকা বলে লাগলে আরো দিব। এরকম মাশাআল্লাহ বাপ চাচারা অনেকে দিছে, আমার বাড়ির মানুষও অনেকে দিছে। তো যাই হোক, এই মানুষগুলো যারা দিতে পারে নাই, তারা যারা ভালো মন নিয়ে আগায় আসছে তাদের জন্য, যারা দিতে পেরেছে তাদের জন্য। আরে আমার সুমন ভাই দুনিয়া থেকে চলে গেছে, সুমন ভাইয়ের জন্য, এবং আমাদের আরো ময় মুরব্বী আত্মীয় স্বজন, আপনাদের ময় মুরব্বী আত্মীয় স্বজন, সবার জন্য আজকের এই মাহফিল থেকে যদি দোয়া করি, আল্লাহ কবুল করবে না ইনশাআল্লাহ? প্রাণ ভরে দোয়া করবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে। আল্লাহ কবুল। হ্যাঁ, আমার মামুন ভাই তিনিও তিনার বাবার জন্য। এখানে আমার যে আহবাবরা এসেছেন সবাই মাশাআল্লাহ এই দিনের কাজে তিনি আমাকে সহযোগিতা করছে। আমার একটা নিয়ম কি, আমি কারো নাম বলি না সাধারণত, কারণ কি অহংকার আসতে পারে। তারা আপনাদের এই সূর্যপুর দেখতে আসছে, বলেন আলহামদুলিল্লাহ।
এখানে কয়েকজন ডাক্তার সাহেব আছেন, ইঞ্জিনিয়ার আছেন, শিল্পপতি আছেন এখানে, মাশাআল্লাহ। আল্লাহ যেন তাদেরকে নিরাপদে পৌঁছতে পারে দোয়া করে দেন, বলেন আমিন। বসেন। আজকের মাহফিল তারা এবং আমাদের বাড়ির সবাই মিলে আজকে আপনাদেরকে উপহার দিয়েছে। আল্লাহ যেন আগামীবার আরো সুন্দর করে দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আমার চাচা আব্দুল হাকিম সাহেব আমার কলিজা, আমার ডান হাত, আমার বাপ নাই, তিনি আমার বাপ। এই মাহফিলটার জন্য ফেদা হয়ে গেছে। দুইটা ছেলে শরীফ আর হলো ইয়াসিন খুব কষ্ট করছে। বাকি যাদেরকে দাঁড় করাইলাম তারাও অনেক কষ্ট করছেন। সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ। মাহফিলের উদার তো আহ্বান এবং দাওয়াত থাকবে। আপনারা আগামী মাহফিলকে আরো প্রচার প্রসার করবেন ইনশাআল্লাহ। 2 দিন ব্যাপী যেন মাহফিলটা হয়, লক্ষ লক্ষ মানুষের যেন জমায়েত হয়। আল্লাহ পাক যেন ওই সূর্যপুরকে বিশ্বব্যাপী চমকায়া দেয়। বাবারে মাল আছে, একটু খরিদ করেন না, ইনশাআল্লাহ হয়ে যাবে। হবে না ইনশাআল্লাহ? এবার বলেন তো মাহফিল ইমরান হোসেন মাদানী সাহেব, ঠিক না? কার? মাশাআল্লাহ। সবাই বলেন আমার, সবাই বলেন আমার, সবাই বলেন আমার। মাহফিল কার? সবাই বলেন কার? মুফতি ইমরান হোসেন মাদানীর। হ্যাঁ, যদি কোনোদিন এই কথা আমার জবান দিয়ে শোনেন তো মনে করবেন আমি সহি তরিকায় নাই। সহি তরিকায় আমি, যে মনে করবে আমি মুসলমান, এই মাহফিল তার। কেন? আল্লাহর কোরআন আর নবীর সুন্নাহ, এটা ভাগাভাগি নাই। যে আসবে সে আল্লাহর মেহমান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين রব্বুল আলামিন। গভীর রজনীতে যখন আপনি প্রথম আসমানে চলে আসেন, আল্লাহ গো মুহিব্বিনদেরকে নিয়ে, আল্লাহ মোহাব্বতের ভাইদেরকে নিয়ে, কলিজার টুকরা ছাত্রদেরকে নিয়ে, মুসল্লিদেরকে নিয়ে, এলাকার স্বজনদেরকে নিয়ে, আল্লাহ আমার খাস বায়াত যারা তাদেরকে নিয়ে রব্বুল আলামিন আল্লাহ এখানে নিঃসন্দেহে আপনার পেয়ারা বান্দারা আছেন, যার হাতটা পছন্দ হয় আল্লাহ গো তার হাতে উসিলা করে আজকের এই মাহফিলকে আপনি কবুল করে নেন। মালিক গো এখানে যারা আসছেন আল্লাহ মাহফিল শোনার জন্য প্রত্যেকের ঘরে ঘরে শান্তি দান করে দেন। আল্লাহ প্রত্যেককে ইজ্জতের হায়াত দান করে দেন। আয় আল্লাহ আমার কাছে কিছু নাই, তারপর এই লোকেরা ভালোবেসে আমারে আল্লাহ এই মাহফিলে এসেছে, আমাকে মোহাব্বত করে, ওলামাদেরকে মোহাব্বত করে। মালিক গো আপনি তাদেরকে মোহাব্বতের চাদরে কবুল করে নেন। আয় আল্লাহ টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে যারা এই মাহফিলের জন্য খাটলেন, মালিক গো আমার এই কলিজাগুলোকে আল্লাহ আপনার নবীজির সাথে সাহাবীদেরকে যেভাবে কবুল আল্লাহ, নবীজি আর আসবেন না, এই ইসলামী মাহফিলে তাদেরকে আপনার নবীর সাহাবীদের মতো আমার সাথে তাদেরকেও কবুল করে দে। আল্লাহ 10,000, 20,000, 50,000 আল্লাহ আপনার বান্দারা আমার হাতে এইভাবে করে উঠাইয়া দিচ্ছে। আপনার বান্দারা তাবারুক পেয়েছে, খুশি গো মালিক। আয় আল্লাহ মেহেরবানি করে এই তাবারুকের মধ্যে আপনি হেদায়েতের নূর দান করে দেন, রোগের শেফা দান করে দেন। আল্লাহ এলাকার গোরস্থানগুলোর মুর্দেগানদেরকে আপনি মাফ করে দেন। আমার আব্বা মাতুয়াল গোরস্থানের শাহিদ, আমার অনেক মুসল্লিরা জালকুড়ি শাহিত, বাংলার আনাচে কানাচে মুহিব্বিনরা শাহিত। বিশেষ করে আমাদের এই সূর্যপুর গোরস্থানে আমার বাবা, দাদা, বড় আব্বা তারা শাহিত, বংশের মানুষগুলো শাহিত। মাহবুদ গো মেহেরবানি করে তাদের কবরের আযাব হয়ে থাকলে মাফ করে দেন, কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেন।
আয় আল্লাহ, খানদানে আলী আসগরকে আপনি কবুল করে নেন, খানদারে জমির আলীকে আপনি কবুল করে নেন, আমির আলীকে কবুল করে নেন, রনা গাজী মোনা গাজীকে আপনি কবুল করে নেন। আল্লাহ বেশুমার হাফেজ আলেম বানায়া দেন। মালিক গো, এই এলাকায় যতগুলো মাদ্রাসা আছে মাদ্রাসাগুলোকে কবুল করে নেন, মসজিদ আছে মসজিদগুলোকে কবুল করে নেন। আল্লাহ আলেমদেরকে ইজ্জত করার তৌফিক দান করে দেন। ও মালিক, দুনিয়ার আলেমরা আপনার বন্ধু, তাদের সাথে বন্ধুত্ব রেখে আখিরাতের মাসালা সমাধান করার তৌফিক দান করে দেন। আল্লাহ, ও আল্লাহ, সুমন ভাই মারা গেছে, ইব্রাহিম কাকা মারা গেছে, মালিক এমন অনেকে ইন্তিকাল করেছেন, সবার নাম বলে শেষ করা যাবে না। মালিক আপনি তাদেরকে মাফ করে দেন। আবার যেটা খোরশেদ আলম সাহেব, আল্লাহ দাদা দাদি নানা নানি, ও মাওলা আপনি তাদেরকে মাফ করে দেন। আমার বেরো জেঠা জীবিত, তাকে না খায়াত দান করে দেন। আল্লাহ, আল্লাহ আমাদের আত্মীয় স্বজনেরা অস্ট্রেলিয়ায় থাকে, আল্লাহ তাদেরকে সুস্থ নেয় খায়াত দান করে। আল্লাহ আমার কোনো শক্তি ছিল না, হারিয়ে ফেলেছিলাম, আমার কলিজার টুকরার স্বজনেরা আমাকে ছায়া দিছে। ও মাওলা, যারা আমাকে ছায়া দিছে আপনার দিনের জন্য, আপনি তাদেরকে দুনিয়া আখিরাতে ছায়া দিয়া দেন। আল্লাহ যারা ভুল বুঝেছে, আল্লাহ তাদের কলিজার মধ্যে আপনার ইমানের নূর দান করে দেন। আল্লাহ, আল্লাহ মাহফিলকে কবুল করে। আল্লাহ আপনার বান্দারা কতজনে কত দোয়া করতেছে, আল্লাহ সব দোয়া কবুল করে নেন। ও মাওলা, এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত দায়েম করে দেন। দেশ বরণ্য উলামায়ে কেরামের মা আল্লাহ সোহবত যেন আমরা পাইতে পারি। আল্লাহ আমাদের রাস্তাটা ঠিক করে দিতেছে। আল্লাহ কোন এক আল্লাহ আপনার গোলাম, আল্লাহ এত সুন্দর কাজ, সামাজিক কাজ, তাকে আপনি কবুল করে নেন। আল্লাহ গাড়ি নিয়ে যেন বড় বড় আলেমদেরকে আমার স্বজনদের কাছে আই না, আল্লাহ তাদের চেহারার দিকে তাকে গুনাহ মাফ করাইতে পারি সেই তৌফিক দান করে দেন। আমার ঢাকার কলিজার টুকরা মুসল্লি, আল্লাহ যারা আমাকে ভালো ভালো খাওয়ায়, ভালো ভালো পরে, ভালো ভালো করে ইজ্জত করে, আল্লাহ যারা আমাকে মোহাব্বত করে, আমার উস্তাদ যারা মারা গেছেন, ছাত্র যারা আছেন, আমার বায়াত যারা আছে, আল্লাহ মেহেরবানি করে সর্বস্তরের সবাইকে কবুল করে নেন। আল্লাহ কত দূর দূরান্ত থেকে আপনার বান্দারা, ও মাওলা আপনার কোরআনের টানে আসছে, নিরাপদে তাদেরকে পৌঁছায়া দিয়ে, তাদের গুনাহ মাফ করে দিয়ে। আল্লাহ এই এলাকায় রহমত বরকত নাজিল করে, ক্ষেত খামারে ফল ফসলে বরকত দিয়ে, বেকারদেরকে কর্মের ব্যবস্থা করে দেন, চাকরিজীবীদেরকে প্রমোশন বাড়াইয়া দেন। আল্লাহ পাত্র পাত্রী নিয়ে সমস্যা, নেক পাত্র পাত্রীর ব্যবস্থা করে দেন। ও মাওলা এলাকায় যেন বড় জামিয়া করতে পারি তৌফিক দান করেন। বিশ্বব্যাপী এলাকা থেকে হেদায়েতের মার্কাজ চালু করে দেন। আল্লাহ মেহেরবানি করে যারা আগায় আসছে তাদেরকে আগায় আনেন, যারা পিছায়া ছিল তাদেরকে আগায় আনেন। আল্লাহ আপনার বান্দা, আপনার বান্দা, আপনার বান্দা আমাদের প্রতিবেশী হিন্দু মানুষ আছে, আল্লাহ তাদেরকেও নিরাপদে রাখেন। আল্লাহ তাদেরকেও সুন্দর শান্তিপূর্ণ জীবন দান করেন। আল্লাহ ও আল্লাহ আমরা সবাই আপনার গোলাম, তাদেরকে হেদায়েত দান করে দেন। আল্লাহ আমাকে এলাকার মানুষ করে যদি মহব্বত করে, আল্লাহ কলিজার মধ্যে আপনার ইশক ও মারিফতের নূর দান করে দেন। ও মাওলা মাহফিলকে কবুল করে, জরুর বি জরুর কবুল করেন। নবীজির রওজায়ে মাহফিলকে আপনি কুদরতি ভাবে পৌঁছায়া দেন। ও মাওলা, ও মাওলা আপনি কবুল করেন। আল্লাহ আমার আব্বার রূহ মুবারকে কুদরতি ভাবে পৌঁছায়া দেন। আল্লাহ 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 আপনি কবুল করেন। ওয়াসসালাতু আলা সাইয়্যিদিল মুরসালিন। আল্লাহ অনেক দুস্থ হাবাবরা দোয়া চাইতেছে, তাদের মনের নেক আশা কবুল করেন। যারা ধৈরা ধৈরা মুসাফাকেরা মাহফিলের জন্য আগায় আসছে, ধৈরা ধৈরা জান্নাতে পৌঁছায়া দিয়ে, ধৈরা ধৈরা কল্যাণের পথে পৌঁছায়া দিয়ে, আল্লাহ আপনি আমাদের এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত দায়েম করেন। আল্লাহ
আমার প্রতিবেশী আমার মহাব্বতের কলিজার টুকরাদেরকে আমাকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের এই মাহফিলটাকে আপনি কবুল করেন, এলাকার হেদায়েতের জরিয়া বানায়া দেন। আল্লাহ আমার এই এলাকার মা বোনরা অনেক ভালো, আল্লাহ এলাকার সরল মানুষ আমার মা বোনদেরকে আপনি কবুল করেন, নেক হায়াত দান করেন, সুস্থতার জীবন দিয়া দেন। আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিলে ন্যূনতম থেকে বৃহৎ পর্যন্ত যারা কোরবানি রাখলেন সবাইকে আপনি কবুল করেন। আল্লাহ আপনি কবুল করেন, কবুল করেন, কবুল করেন। আমিন। ওয়াসসালাতু আলা সাইয়্যিদিল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহাম।